প্রিয় কৃষক বন্ধুরা, আমি আমার সবজি ক্ষেতে আজকে সেচ দিচ্ছি। তো বর্তমান সময় যাচ্ছে হচ্ছে খরার মৌসুম, অর্থাৎ এই মৌসুমে আপনারা আপনার যেই সবজি বা যাবতীয় কিছু যেই ফসল করবেন বা ক্ষেত করবেন, এগুলোর প্রাণশক্তি কিন্তু পানি। অর্থাৎ আপনি যখন সবজিতে যদি এখন পানি দেন, সেক্ষেত্রে আপনার পরবর্তীতে সার প্রয়োগের ফলে যে উর্বরতা শক্তি ফিরে পাবে মানে খেতে, তো আপনি যদি সেই জমিতে এখন পানি দেন, সেই উর্বরতা কিন্তু সে পানি থেকেই পাবে। তো আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে আপনার জমিতে পর্যাপ্ত পরিমাণে পানির যোগান আপনি দিতে পারতেছেন কিনা। দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার পারিবারিক পুষ্টি বাগান যেটাকে বলে, অর্থাৎ এখান থেকে আমি পরিবারের বছরের যে সবজি চাহিদা সেটাতে মিটিয়ে থাকি। এটা হচ্ছে পটলের জাংলার রয়েছে এখানে, তারপরে রয়েছে নিচেতে রয়েছে আপনার, এটা হচ্ছে লাউয়ের গাছ রয়েছে, করলা রয়েছে সাইডে, আবার এখানে রয়েছে মরিচ, টমেটো, বেগুন। ওই পাশে রয়েছে নতুন করে ভিতরে রয়েছে ডাঁটা শাক, এই পাশেও রয়েছে পুঁই শাক, ওই পাশে রয়েছে মরিচ, এখানে রয়েছে করলা। মানে এই 5 শতক জমির উপরে আমি আমার পরিবারের মানে সব ধরনের পুষ্টির চাহিদা মিটিয়ে থাকি। এটা নিয়ে বিস্তারিত আমি আলোচনা করব পরবর্তী কোনো ভিডিওতে। আজকে যেটি বলতে চাই সেটা হচ্ছে, দেখুন যে আপনার জমিতে আপনাকে অবশ্যই বর্তমান সময়ে যে খরার মৌসুম চলতেছে, এখানে অবশ্যই আপনাকে দৃষ্টিগোচর সবসময় নজর দিতে হবে যে আপনার জমিতে পর্যাপ্ত পরিমাণে পানির যোগান হচ্ছে কিনা। আর যদি আপনি যোগান না দিতে পারেন বা ব্যর্থ হন, তাহলে কিন্তু আপনার ক্ষেতের যে প্রাণশক্তি সেটা হারিয়ে যাবে। অর্থাৎ আপনি মোটেও কল্পনা করতে পারবেন না যে আপনার যেই ক্ষেতগুলো আপনি করেছেন সেগুলোর কতটা ক্ষতি হচ্ছে। তাই আপনাদের বলবো, অবশ্যই আপনারা পর্যাপ্ত পরিমাণে এই খরার মৌসুমে পানি সেচ দেন আপনাদের জমিতে। অবশ্যই ফসলের হাসি মানেই কৃষকের হাসি। তো অবশ্যই আপনার মুখে হাসি ফুটবে এবং ফসল খুব সুন্দরভাবে বেড়ে উঠতে সাহায্য করবে। তাই পর্যাপ্ত পরিমাণে আপনাকে পানি সেচ দিতে হবে। এটাই হচ্ছে খরার মৌসুমের প্রধান কাজ ফসলের জন্য। আপনি যতটা পর্যাপ্ত পানি আপনি সেচ দিতে পারবেন, ততটা আপনার ফসল হাসি হাসবে এবং আপনার মুখেও হাসি ফুটবে। তাই আমার কথা হলো, খরার মৌসুমে পানি দেন, আপনার নিজের মুখে হাসি ফোটান।